মুগ ডাল দিয়ে বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি, যেটা চাইলে সকাল বা বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। রেগুলার নাস্তাটা একটু গুঁড়িয়ে বানালে খেতে দারুণ লাগে। আজকের এই নাস্তাটা রান্না করে যে উপকরণ থাকে এগুলো দিয়েই তৈরি করা হয়ে যাবে। এই নাস্তাটার নাম হচ্ছে মংলেট। নাস্তাটা তৈরি করা একদমই সহজ, আর এর টেস্টটা কিন্তু অন্যান্য নাস্তার টেস্ট থেকে একদমই আলাদা। প্রথমে আমি এক বাটি মুগ ডাল পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ, 4-5 কোয়া রসুন, পরিমাণ মতো আদা। তারপর সবকিছুকে ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আর নাস্তাটা যাতে ফ্লাফি হয় তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এখন এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা হেলদি নাস্তা তৈরি করছি তার জন্য আমি এখানে ভেজিটেবল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু ভেজিটেবলের পরিমাণটা আরও বেশি করে বাড়িয়ে দিতে পারেন। চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই যে নাস্তার জন্য যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ প্যানের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে 4-5টা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একেবারে লো ফ্লেম দিয়ে তৈরি করতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। যেহেতু এখানে আমি কয়েক ধরনের ভেজিটেবল অ্যাড করেছি তাই এটাকে লো ফ্লেমে কুক করতে হবে, যাতে করে ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটাও ভালো করে কুক হয়। এক পাশটা উল্টে নেওয়ার পর আমি আবারও এর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট পর্যন্ত। 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। তো আমার নাস্তাটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গিয়েছে। দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে, আর খেতে তো এটা দারুণ হয়েছিল। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে কেটে নেব। এখন একটা নাইফ দিয়ে নাস্তাটাকে 4 টুকরো করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ, আর এই নাস্তাটা কিন্তু একদম হেলদি। কেমন লাগলো আমার আজকের এই মংলেট রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।